কি করবেন যদি মা বাবাকে আজকে পাওয়া যায়? এই মাকে রেখে চলে যাবেন? না, ওটা তো কোনো সময় সম্ভব না। সম্ভব না? অনেক আদর করে আপনাকে। আচ্ছা, আমাকে একটু বলেন তো ইমরান, এই যে আপনার একটা তো স্মৃতিতে আছে যে আপনাকে বাসার মধ্যে কিছু একটা হয়েছে, যেদিন ওখান থেকে বের করে নিয়ে আসছে, নিয়ে এসে ঘুরায় ফিরায় তারপরে শাহজালাল মাজারে রাখছে। কি হইতেছিল বাসার মধ্যে? একটু কিছু কি মনে আছে? একটু মনে করার চেষ্টা করেন তো। মনে করার চেষ্টা করছি অনেক, কিন্তু হয় না। কিছু কিছু মনে হয়েছিল যে আমি আরিফ ভাইকে বলছিলাম পরবর্তীতে, ওই বালিশ ছিলে রুই বার হয় না, সাদা সাদা শিমুল তুলার রুই, ওইরকম কিছু একটা ওগুলো স্মৃতিতে আসে। মানে বালিশের ভিতর থেকে হচ্ছে কিছু একটা তুলা বের হচ্ছে এরকম? ওই রকম, মানে গড় চারিদিক দিয়ে চিত্রায়ন আছিল এগুলা। একটু মনে। বাবার চেহারা কিছু মনে আছে? কিচ্ছু মনে নাই? বাবার চেহারা, মায়ের চেহারা? আপনাকে একটা ছবি দেখাবো আমি। হ্যাঁ, এই ছবিটা দেখে আপনার কি মনে হয় একটু দেখেন তো। এটা তো মনে হচ্ছে আমি, আমার ওই চুলের জিওটা। এটা আছে এখনো? এই যে দেখি একটু, আর একটু ইয়ে করেন তো পিছন দিকে। এটা যায় না, এইটা এই জায়গাটা না? হ্যাঁ, ওটা ওখানে ছিল। এই যে এই জায়গাটা যায় না। ওই যে সেলুনে গেছিলাম অনেকবার, সে বলছি সিস্টেম করার চেষ্টা করছে, মানে এই চুলটা ওদিক দিয়ে আসবো, এদিক দিয়ে আসে না, সব ঘুরে ফিরে এর দিকে। খুব ভালো করে আপনারা দেখবেন, খেয়াল করবেন। ও যেটার কথা বলেছে, যে জায়গাটা ইন্ডিকেট করেছে মাথার উপরে যে জায়গাটা, ওটা এখন আছে। একটু মাথাটা একটু তোলেন দেখি, তুলে দেখান তো। এই যে এই জায়গাটা ডান পাশের, হ্যাঁ এই জায়গাটা। ইটস ট্রু। আপনার মা যে প্যান্টটা পাইছিল, এই 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 কাপড়ের প্যান্ট, সেটা আমি একটু আগে দেখলাম। এটা হুবহু, মানে এটার এই এক কাপড়ের শার্টও বানানো হয়েছে, প্যান্টও বানানো হয়েছে। যেদিন আপনি হারাইছিলেন ওই দিন প্যান্টটা ছিল পরনে, কিন্তু শার্টটা ছিল না, যদি এটা আপনি হয়ে থাকেন। আর নিজের চেহারার সাথে মিল আছে কি নাই এটা আপনি খুব ভালো। আমার মিল আছে একটা জিনিস, এই যে গলার বাইনটা, এই যে এখানে দেন গলার বাইনে আমার এখনো বাইনটা আছে, কিন্তু এখন শুকিয়ে গেছে তো তার জন্য বোঝা যায় না। এখানে বাইনের মতো একটা ছিল, 7টা বাইন আছে এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, যে দাগগুলা। হ্যাঁ, এগুলা এখানে আছে। এগুলা মোটা মোটা ছিল, আমি মোটা ছিলাম। হ্যাঁ, এগুলো এখানেও আছে। ওর চোখের ভঙ্গি আর এটাতে ধরা পড়ছে যেটা। এই ছবিটা একটু দেখেন। না, টুপি পরার। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, এটা আপনারা নিশ্চিত হয়ে যাবেন, মানে আইনের যত মারপ্যাচ থাকুক, বের হওয়ার কোনো সুযোগ নাই। আমি একটু আগে বলতেছিলাম আপনাদেরকে যে ওর এরকম একটা প্যান্টের কাপড় পাইছি আমরা। দেখেন, এটার প্যান্ট পাইছি, কিন্তু আমি না, সরি, এটা ওর মা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে প্যান্টের কাপড়, কিন্তু এই ছবিতে আছে শার্ট। কিন্তু এর একটা প্যান্ট ছিল, সেটার প্রমাণ হচ্ছে দেখেন এই ছবি। এটাতে শার্ট প্যান্ট দুইটাই হচ্ছে হলো ওর একই কালারের। এটা হচ্ছে এই সেই ছোটবেলার ইমরান, যেখানে শার্ট এবং প্যান্ট একই কালার। শার্ট এবং প্যান্ট একই কালার, আমি খেয়াল করি নাই। তার মানে ওর যে এরকম একটা প্যান্ট ছিল, সেটা একেবারে 100% কনফার্ম হয়ে গেলাম আমরা এই ছবি দেখে। যদিও যুক্তিতে বের করা সম্ভব ছিল যে শার্ট ছিল, প্যান্ট নাও থাকতে পারে, এরকম কাপড় বাংলাদেশে আর হয়তো বা হয় নাই। যুক্তি মানে থাকতে পারে এরকম, যেরকম কাপড় বাংলাদেশে আরো অনেক আছে, তখন হয়তো অনেকেই বানাইছে এরকম একটা প্যান্ট, হয়তো হুবহু মিলে গেছে, এমন তো না যে শুধু ওর জন্যই বানানো হয়েছে। যুক্তি, কিন্তু আইন যুক্তি এবং প্রমাণ ছাড়া নড়বে না। সো এটা যুক্তি। কিন্তু দেখেন, এর যেই প্যান্টটা ছিল সেটার প্রমাণ হচ্ছে হলো এখানে সেই প্যান্টটা পড়ে আছে, এখানে সেই প্যান্টটা পড়ে আছে। ওকে ইমরান, আপনি চেনেন না এনাদেরকে? আমি আব্বুকে মানে আন্তাজ টুপি পরানোর দিকে তো মানে কনফিউজ।
মানে বাবা তো আর টুপি পরতো না, আপনি যেটা বলতেছেন। টুপি পরতেন। টুপি পরতেন? ওই যে ভিডিওতেই বলছি, আমার জিলাপি এনে দিতেন, জিলাপি এনে মসজিদ থেকে জিলাপি এনে দিতেন। আপনি যে বাপ মায়ের নাম বলছেন, সেখানে কি একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে? যে থাকে হয়তো বাবার নাম হয়তো এটা আপনি কনফার্ম, কিন্তু মায়ের নামটা কনফার্ম হচ্ছে না, বা এরকম একটু সন্দেহ আছে, এরকম কি হইতে পারে? নড়চড় হইতে পারে? ধরেন সমস্ত কিছু মিললো কিন্তু বাপ মায়ের নামটা একটু ঠিক মতো মিললো না, এরকম কি হইতে পারে? না, আমার যতটুকু মনে আছে যে আমি আম্মুরে যেগুলা বলছিলাম ওগুলা লিখে রাখছিল উনি। তারপরে যে সময় আমার থোড়াথুড়ি হয়েছে, বুঝতে শিখছে, তখন একটু একটু জিজ্ঞাসা করার পরে তারপরে উনি যাদের সাথে কাজ করতেন ওনাদের কাছে জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করার পরে ওনারাই বলছে যে আমার মামা ছিল। তার মানে এটা আপনার যে একেবারে মনে আছে এবং এটা যে একেবারে 100% আপনার মনে আছে, আপনি ভুলেন নাই, এরকম কোনো মেমোরি না। ছোটবেলায় মাকে বলছেন, মা লিখে রাখছে, পরবর্তীতে আপনার নিজের মনে হয়েছে বা মা যেটা লিখে রাখছে সেগুলো একটু গোলপালা হলেও হইতে পারে। কিন্তু এই যে বালিশের যে ব্যাপারটা বললেন আপনি, তুলা চলে যাচ্ছিল, এটা আপনার মনে আছে স্মৃতিতে, এবং বাসার মধ্যে মারামারি হচ্ছিল, এটাও মনে আছে। আপনাকে সাথে করে নিয়ে আসছে কে? আমারে সাথে করে নিয়ে আসছে হয়তো বাবার চাচা বা দাদা এরকম। এই দাদাটা কি মানে বাপের বয়সী ছিল, নাকি বাপের চেয়েও বেশি বয়সী, নাকি বাপের চেয়ে কম বয়সী আনুমানিক? আমরা কিন্তু বড় ভাইদেরকে অনেক সময় দাদা বলি। বয়সের দিক কেমন ছিল? মানে বাবার চেয়ে কম বয়সী না বেশি বেশি বয়সী? দাদারা তো বাবার চেয়ে বেশি বয়স হয়, তাই না? এই দাদা কেমন দাদা? ওই দাদা তো এই যে বৃদ্ধ মানুষ লোকজন আছে না, বৃদ্ধ। না আন্দাজি বলেন না, মানে যেটা মনে আছে সেটাই বলেন। ওইটাই। মানে বৃদ্ধ মানে কত বৃদ্ধ? মানে বাপের চেয়ে বেশি বয়স, নাকি বয়স্ক কিন্তু বাপের চেয়ে বেশি বয়স্ক না? বাপের চেয়ে একটু বয়স বেশি হবে। আপনি নিশ্চিত? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। ছোট একটা মানুষ, 3-4 বছর বয়স, তার কথার উপর ভিত্তি করে আসলে মিললে সেটা ভালো, না মিললে ওই জায়গাটা একটা সন্দেহ থেকেই যায়, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, একটা জিনিস যে মাজারে, এটা কিন্তু 100-র মধ্যে 100 কনফার্ম মাজারে রেখে গেছে। এটা আমার মনে আছে যে আমি কবুতর দেখতে গেছিলাম, কবুতর দেখা যাওয়ার পরে আমার মানে আউরি লেগে গেছে। আউরি লাগার পরে ওই লোকজনে কেউ নেয় নাই, খাদিম দেখছে, খাদিমে দেখে ইমামের কাছে নিচে নিয়ে লাঞ্চ করছে। ওই সময় কেউ আর আসে নাই। তারপর না পাইয়া লইয়া গেছে তার বাড়িতে। বলো অনলি। একজন আসতেছে আপনার জন্য, একটু দেখেন, কথাবার্তা বলেন। আসেন, ওই যে যান, বসেন। আপনি আপনার কি হয়? দাঁড়ান একটু। নাতিরে তো বাবা বলা যায় না। আপনি ওই পাশে গিয়ে একটু বসেন, একটু বসেন। আচ্ছা, নাতি হয় আপনার? হ্যাঁ, আপনি ওই পাশে একটু বসেন। ওনার আসলে ওই অবস্থা নাই। হ্যাঁ, নাতি হয় না? ইমরান, কথা বলেন। হ্যাঁ, একটা সুযোগ তৈরি হয়েছে যেহেতু, বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। মার কথা তো খাইছো তুমি, বাবা মুরগি তো মরে গেছে, আম্মু বস্তু নাই গিয়ে খাচ্ছে, আমি খাইছি। আচ্ছা, আমার পাশে নাতে হের মা বাপ কি আপনার লগে থাকতো নাকি আলাদা থাকতো? কই থাকতো? এই গাজীপুর বিয়ে হয়েছিল, আমার বাড়ি রংপুর। আপনার বাড়ি রংপুর? ও, আপনি এখন থাকেন কই? শিকুরি গ্রাম, রংপুর? ওইখান থেকে আসছেন? আচ্ছা, কোন কি হয়েছে? আর বাপের নাম কি ছিল? মোহাম্মদ আলী। আর মায়ের নাম? চায়না খাতুন না? আচ্ছা, আপনি বলছেন আসিয়া, এই জায়গাটাই মিলে নাই। আর দাদার নাম হচ্ছে আব্বাস আলী। আর এর যে আরফান আলীটা কেটা? ভাই, বড় ভাই কিন্তু সেটা আগের ঘরের।
আগের ঘরে। আর ও যেটা বলছে সেটা হচ্ছে ভাই বোনের নামও কিছু বলে নাই, কারণ ওর কোনো ভাই বোন ছিল না। চায়না বেগমের একজনই মাত্র ছেলে ছিল, ঠিক বলছি কিনা আমি? ও আপনার দেখা মতো আর কেউ ছিল আশেপাশে? আপনার কি মনে পড়ে কিছু? না আমার মনে পড়ে না। আচ্ছা, এই কালীবাড়ি ও বলছে, কালীবাড়ি না? এই